শুভ দুপুর বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে। এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি। এটা করছি উচ্ছে পোস্ত, উচ্ছে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপর করছি আলু পটল। খুব তাড়া আছে আজকে রান্নার। আলু পটলের তরকারি করছি। এখানে জিরে আদা বাটা দিয়ে আলু পটল, আর পটলের খোসাটা ছিল সেটাও ফেলিনি, সেটা দিয়েও একটা পদ করে ফেললাম। বাটা খেতে ভীষণ ভালো লাগে। আলু পটলের খোসাটাকে কালো জিরে, রসুন, পেঁয়াজ, রসুনটা বেশি পেঁয়াজ কম দিয়ে করে ফেললাম। আর এদিকে ভাত রান্না হয়ে গেছে। আর করেছি উচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা। তারপর এখন বাকি আছে ডিম পোস্ত করছি। তো প্রচণ্ড গরম, আজকে আবার প্রচণ্ড গরমও পড়েছে, প্রচণ্ড রোদের তাপ। ডিম পোস্ত করার জন্য এই যে ডিমটাকে হালকা ভেজেছি, আর এখানে দিয়েছি পেঁয়াজটাকে আগে তেলে ভেজে নিয়েছি। তারপর পোস্ত কাঁচা লঙ্কা বেটে ভালো করে সুন্দর করে কষে নিয়েছি। আর ওর সঙ্গে একটু দিলাম টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য অল্প হলুদ দিয়েছি। দিয়ে এইভাবে খুব সুন্দর করে গ্যাসেরটা লো ফ্লেমে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে কষেছি। তারপর খুব সুন্দর করে কষা হয়ে গেলে, তেল ছাড়লে তারপর আমি ডিমটা দেব। তো এইভাবেই করলাম। এইভাবে পোস্ত খেতে বেশ ভালো লাগে, ডিম পোস্ত। আলু পটল ডিম দিয়েও করে থাকি আমি, তো আজকে শুধু ডিম পোস্তই করেছি। তো কারা কারা খেতে পছন্দ করো কমেন্ট করে বলবে, আর যারা করোনি একবার ট্রাই করে দেখবে। এরকম খুব সুন্দর হয় খেতে। যেহেতু টক দই দিয়েছি, তার সঙ্গে একটু সামান্য মিষ্টি দিয়েছি, আর দিয়েছি একটু টমেটো সস দিয়েছি। এই যে এইরকম করে হয়েছে, সুন্দর কষা হয়ে গেছে। তারপর আমি ডিমটা দিয়ে দেবো এবারে। দিয়ে ধীরে ধীরে সুন্দর করে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে ফুটতে দেব। ফুটে উঠলে তারপর এটাকে 2-3 মিনিটের জন্য একটু হতে দেব ঢাকা চাপা দিয়ে। তারপর হয়ে গেলে যে যেমন ঝোল রাখবে সেই অনুযায়ী আমি করেছি। তারপর আমি একটু অল্প মাখো ঝোল রেখেছি। এবার একটু জল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটু টমেটো সস, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে গ্যাসের হিটটাকে বাড়িয়ে ফুটতে দেব 2 মিনিটের জন্য। মাছ সেরে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম সন্ধ্যের সময়। পড়তে নেই, সন্ধ্যের টিফিন নিয়ে এই যে করছি লুচি আর চা।